আজকে রাতের বেলা একটু আলু ভাজি করব, তার সঙ্গে ফুলকো ফুলকো গরম রুটি। কি মজা, তাই না? আমার ঘরে তো সবাই রুটি পাগল। সেই জন্য ভাবছি রাতের বেলা রুটি এবং আলু ভাজি তৈরি করব। যেই কথা সেই কাজ, এই তো আমি রুটি তৈরি করতে এসেছি। এটা দেখে তো মোরসালান ভীষণই খুশি হয়ে গেছে, কেননা ও কিন্তু রুটি এত বেশি পছন্দ করে। সেই জন্য কিন্তু আজকে রাতের বেলা একটু রুটি এবং তার সঙ্গে আলু ভাজি তৈরি করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোরসালান কিন্তু কালকে থেকে বলছে আম্মু রুটি খাবো, কিন্তু কালকে ব্যস্ততার কারণে তৈরি করতে পারিনি। আজকে কিন্তু আমি ওকে জিজ্ঞেসও করিনি, আমি নিজে নিজে কিন্তু এখানে আলু কাটতে বসে পড়েছি। ও আমার আলু কাটা দেখে এসে বলছে আম্মু তুমি কি রুটি তৈরি করবা? আমি তো ওকে বলবো না, কেননা ওর জন্য একটা সারপ্রাইজ থাকবে। ও যে এত বেশি রুটি পছন্দ করে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখানে আমি কিছুটা পরিমাণে আলু কেটে নিচ্ছিলাম ভাজি করার জন্য। তার সঙ্গে তো ফুলকো ফুলকো গরম গরম রুটি থাকবে। মোরসালান তো সকালবেলা থেকে বলছিল, সকালবেলা বলতেও কিন্তু কালকে আমাকে বলেছে, কিন্তু সময়ের কারণে আমি তৈরি করতে পারিনি। কিন্তু আজকে যে তৈরি করব সেটা কিন্তু এখন পর্যন্ত ওকে আমি বলিনি, কেননা ও যে এত বেশি রুটি পছন্দ করে যেটা বলার মতো না। ভাবছি একটু আলু ভাজি করব, তার সঙ্গে রুটি থাকবে। রাতের বেলা কিন্তু এগুলো থাকলে না কেউ ভাত সেভাবে খাবে না। সেজন্য আমি কিন্তু অল্প একটু আলু ভাজি করে নেবো। এই তো আমি কুচি কুচি করে এখানে আলু কাটছিলাম, আর এদিকে তো মোরসালান আমার সঙ্গে বসে বসে গল্প করছিল। ভাবছি আগে ভাজিটা করে নেবো। সেজন্য কিন্তু আমি একে একে সমস্ত মসলা এড করে এখানে হাত দিয়ে মেখে কিন্তু ভাজিটা করে নিচ্ছি। আর ইদানিং কিন্তু আমি মেজে চুলাটা বেশি ব্যবহার করছি। মেজে চুলায় রান্না করতে না আমার ভীষণ ভালো লাগছে। সেজন্য কিন্তু ইদানিং আমার মেজে চুলাটা ব্যবহার করা বেশি হচ্ছে। কিন্তু মেজে চুলার যে পাতিলগুলো থাকে সেভাবে কিন্তু আমার ঘরে বেশি পাতিল নেই। সেজন্য কিন্তু ফ্রাই প্যানে সবসময় অল্প অল্প করে রান্না করতে হয়। এদিকে তো আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। অন্যদিকে কিন্তু আমাকে আটাটা সুন্দর করে এখন গোলা তৈরি করতে হবে। সেজন্য এই তো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি, লবণ এবং তার সঙ্গে সয়াবিন তেলও এড করে দিয়েছি। এখন সুন্দর করে বলক ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আটাটা এড করব। আটা এভাবে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলেই কিন্তু গোলাটা তৈরি হয়ে যায়। রুটি খেতে তো আমার ঘরে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, কিন্তু বানানোর যে একটা ঝামেলা, এটার কারণে কিন্তু বানানো হয় না। আমি আগে কিন্তু অনেকগুলো করে রুটি একবারে বানিয়ে রেখে দিতাম ফ্রিজে, যখন ইচ্ছা হতো তখনই কিন্তু ভেজে ভেজে খাওয়া যেত। কিন্তু ইদানিং কেন যেন অলস হয়ে গেছে, আর বানাতে ইচ্ছেই করে না। কিন্তু কি আর করবো, ছেলে যেহেতু খেতে চাচ্ছে। এই তো আমি এখন এক এক করে কিন্তু রুটিগুলো তৈরি করে নেবো। আজকে কিন্তু একটা সবকিছু সুন্দর করে বসে পড়েছি, এখানে এক এক করে সমস্ত রুটি তৈরি করে নেব। অনেক সময় দেখা যায় না আমি এক এক করে একটা করে রুটি তৈরি করি, একটা করে ভেজে নেই। কিন্তু আজকে আমার একদমই ভালো লাগছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে, সেই জন্য কিন্তু বসে পড়েছি। আর এদিকে কিন্তু আমি মেয়েদের চুলায় আলু ভাজিটা সুন্দর করে নিচ্ছি। এদিকে আলু ভাজিটা হতে হতে কিন্তু আমার রুটিগুলো তৈরি করা হয়ে যাবে। রুটি খেতে তো সবাই ভীষণ পছন্দ করে, তাই না? কিন্তু এই কাজগুলো করতে কয়জনই বা পছন্দ করে? কিন্তু তারপরেও কিন্তু আমি সপ্তাহে না হলেও ৪ থেকে ৫ দিন রুটি বানিয়ে থাকি। যেহেতু ছেলে পছন্দ করে, ছেলের বাবা পছন্দ করে, আর আমি তো আছি। সেজন্য কিন্তু আর বেশিরভাগই রুটিটা তৈরি করা হয়। আর ইদানিং কিন্তু আমি পরোটাটা একেবারে তৈরি করছি না। কেননা অতিরিক্ত পরোটা খাওয়াটা কিন্তু একেবারে স্বাস্থ্যের জন্য ভালো না। সেজন্য কিন্তু কিছুদিন ধরে কিন্তু আমি রুটিটাই তৈরি করছি। আর এখানে কিন্তু আমার ভাজিগুলো হচ্ছে। এইদিকে ভাজি হবে, অন্যদিকে কিন্তু আমি গ্যাসের চুলায় রুটিগুলো ভেজে নেব। গরম গরম রুটি খেতে তো অনেক বেশি মজা লাগে। আপনাদের ভাইয়াও কিন্তু এর মধ্যে অফিস থেকে চলে এসেছে, সেজন্য ভাবছি এক এক করে ভাজবো আর ওদেরকে খেতে দেব। কিন্তু না, আপনাদের ভাইয়া তো খাবে না, বলছে তুমি সবগুলো রেডি করে নাও, তারপর আমরা একসঙ্গেই বসে খাবো। এই জিনিসটা শুনলে না আমার অনেক বেশি ভালো লাগে। এই তো আমার ফুলকো ফুলকো রুটি দেখলে তো মন এমনিতেই ভালো হয়ে যায়। যখন রুটি ফোড়ে তখন যে আমার মধ্যে এত ভালো লাগা কাজ করে যেটা বলার মতো না। কিন্তু যখন রুটিগুলো ফোড়ে না তখন আমার মন কিন্তু ভীষণই খারাপ হয়ে যায়। তখন ইচ্ছে করে আর কোনোদিনও রুটি তৈরি করব না। কিন্তু মাশাআল্লাহ এখন আমি অনেক সুন্দর ফুলকো ফুলকো রুটি তৈরি করতে পারি। এই তো আমার রুটিগুলো হয়ে গেছে, অন্যদিকে ভাজিগুলো হয়ে গেছে। এইদিকে তো মোরসালান বলছে, "আম্মু তুমি তাড়াতাড়ি আমাকে দাও, আমাকে ক্ষুধা লেগেছে।" ওর জন্য কিন্তু আমি সর্বপ্রথমে একটু ভাজি এবং ৩ টা রুটি নিয়েছি। যেহেতু ও ৩ টা রুটি খেতে পারবে না, ২ টা খাবে। এখানে কিন্তু আমি ৩ টাই নিয়ে নিয়েছি। সর্বপ্রথম আমার বাবাটাকে দিয়ে দিলাম। এরপর কিন্তু আমরা ২ জনও খেতে বসে গেছি। আজকে কিন্তু আমরা অনেক মজা করে ডিনারটা করেছি। আজকে কিন্তু কোনো প্রকারে ভাত খাওয়া হয়নি। রুটি এবং আলুর ভাজি দিয়ে আমাদের রাতের খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে এই কামনা করি। আল্লাহ হাফেজ।